হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত দরকারি একটি বিষয়। যে বিষয়টি আমরা প্রত্যেকটি ছাদ বাগান শুরুতেই বা কখনো কখনো আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর কতগুলো বেসিক কারণ থাকে, যে কারণগুলো আমরা যদি প্রথম থেকে সজাগ থাকি, প্রথম থেকে যদি এই কারণগুলো সম্পর্কে আমরা অবগত থাকি, তাহলে অবশ্যই আমাদের এই ভুলটি হয় না। পাশাপাশি আমাদের ছাদ বাগানের গাছগুলো যে সমস্যা, অর্থাৎ পাতা পোড়া সমস্যাজনিত সমস্যা, বিশেষ করে আম গাছের, সেই সমস্যা থেকে অনেক অংশে মুক্ত থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক চমকপ্রদাহ তথ্য থাকছে। ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ছাদ বাগানে আমের চারা বসাতে গেলে দুটি বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হচ্ছে মাটি তৈরি, অপরটি হচ্ছে টব নির্বাচন। এই দুটি বিষয়ে ভুল হলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। আম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। অনেক দাম দিয়ে আমরা চারা কিনে আনি, কিন্তু সমস্যা হয় চারা বসানোর পরেই পাতা পুড়তে শুরু করে, নানা রকম সমস্যা দেখা যায়। আসলে প্রথমেই আমরা মাটি ও টব নির্বাচনে ভুল করে ফেলি। আম গাছে যেহেতু সমস্যা দেখা যায় বেশি, ছাদ বাগানের অন্যান্য গাছের থেকে আম গাছের সমস্যা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। তাই এই গাছের মাটিকে অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে তৈরি করতে হবে। এই মিডিয়াগুলো যেভাবে তৈরি করতে হবে তার যদি উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আম গাছের চারা ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। তো আসুন আমরা আলোচনা করি কিভাবে এই মিডিয়া থেকে তৈরি করে পরিচর্যা করব, টব নির্বাচন করব সেই সম্পর্কে। ছোট চারা গাছ যখন লাগাবেন তখন অবশ্যই টবকে ছোট নেবেন। অর্থাৎ আমরা কি করি, প্রথম অবস্থায় ছোট গাছ নিয়ে এসে একটা হিউজ পাত্রে রোপণ করে দিই। এটা কিন্তু প্রথমেই আমাদের ভুল হয়ে যায়। অর্থাৎ ছোট গাছ এনে সর্বোপরি মোটামুটি 6 ইঞ্চির পাত্রে আপনাকে রোপণ করতে হবে। এক্ষেত্রে মাটির টব নিলে সবচেয়ে বেশি ভালো হয়। মাটির টব না থাকলে ছোট পলিথিনের টব আপনারা ব্যবহার করতে পারেন, তবে আম গাছের ক্ষেত্রে মাটির টব সবচেয়ে বেশ ভালো হয় এবং সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে। এবার আসি আম গাছের মাটির কথা। আম গাছের মাটি যেমনটি হওয়া দরকার, তার মধ্যে সবচেয়ে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঝুরঝুরে মাটি। অর্থাৎ আম গাছ অত্যন্ত ঝুরঝুরে মাটি পছন্দ করে। একটু শক্ত মাটি পছন্দ করেও বটে, কিন্তু অতিরিক্ত শক্ত মাটি কিন্তু গাছ একদম পছন্দ করে না। এই মাটি যখন আপনি তৈরি করবেন, তখন এই মাটির সঙ্গে আপনি অবশ্যই মিশিয়ে নেবেন 1 মুঠো মোটা বালি, 1 মুঠো কোকোপিট, সঙ্গে গোবর সার, ভার্মিকম্পোস্ট। এরপরে আপনারা পাকা কলার খোসার গুঁড়ো অবশ্যই গুঁড়ো করে সেগুলো মিক্সিংয়ে অবশ্যই একদম গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিলে খুব ভালো কাজ হয়। কেন এই পাকা কলার খোসা মাটিতে দেব? এই পাকা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশের সোর্স থাকে। কলার খোসা আপনারা না পেলে এসওপি অর্থাৎ 0050, যেটা সাদা পটাশ নামে পরিচিত, সেই সাদা পটাশ অবশ্যই আপনারা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। সঙ্গে যেটি মিশিয়ে নেবেন সেটি হচ্ছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড। তবে এক্ষেত্রে আরও একটি কথা বলার, যে এই যে মাটি তৈরির উপকরণগুলো বললাম, এই মাটি তৈরির উপকরণগুলো কিন্তু সঙ্গে সঙ্গে নিলে চলবে না। যদি আপনি আম গাছের জন্য ভালো ফলাফল করতে চান, ভালো পারফরমেন্স করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই মাটিগুলো, যে উপকরণগুলো বললাম, উপকরণগুলো মিনিমাম 20 দিন আগে কিন্তু তৈরি করে রেখে দিতে হবে। এবং আপনি এরপরে এই যে তৈরি করা মাটিতে গাছ বসালেন, সবার আগে আপনি যে পাত্রে অর্থাৎ যে টবে আপনি গাছটি বসাবেন, সেই টবের ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশন ব্যবস্থা যাতে সম্পূর্ণ ঠিক থাকে, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
এবারে আপনি প্রথমবার এই সমস্ত মিডিয়াগুলো দিয়ে আপনি টবের মাটিতে গাছটিকে বসালেন। গাছটি বসানোর পরে আপনি অবশ্যই টব ভর্তি করে জল দেবেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে এর টবের ড্রেনেজ সিস্টেমটি ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যে জল দিলেন জলটি সঠিকভাবে বাইরে বেরিয়ে আসছে কিনা। যদি জল বাইরে সঠিকভাবে বেরিয়ে না আসে তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় ড্রেনেজ সিস্টেমটি ঠিক করে গাছটিকে পুনরায় আবার বসাতে হবে। এক্ষেত্রে কোনো বিকল্প নেই, কোনো রাস্তা নেই। আপনি যদি সামান্যতম গাফিলতি করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছটি ঠিক এমন অবস্থা হবে, অর্থাৎ পাতা পোড়াজনিত সমস্যা হবে। গাছটি প্রথম অবস্থায় টবে বসানোর পরে গাছটি যদি সিঙ্গেল ডাল থেকে থাকে, অর্থাৎ আমরা অনেক সময় নার্সারি থেকে গাছ নিয়ে আসি, সিঙ্গেল ডালের গাছ নিয়ে আসি, গাছের মাথাটি অল্প করে ভেঙে দিলে বা নখ দিয়ে অল্প করে খুশে দিলে আপনি দেখবেন ধীরে ধীরে গাছের ডালপালা বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে গাছের ব্রাঞ্চেস অনেক অংশে বৃদ্ধি হয়। মাটি তৈরিতে যে কোনো একটি জৈব সার আপনাকে ব্যবহার করতে হবে খুব ভালো করে, অর্থাৎ গাছের যে মূল খাবার, এই মূল খাবার হলো জৈব সার। এই জৈব সার হচ্ছে গাছের শক্তি উৎপাদনকারী অংশ বা এনার্জি ড্রিঙ্ক। এই এনার্জি ড্রিঙ্ক যখন গাছে সঠিকভাবে দেওয়া হবে গাছ কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু গাছ বেড়ে উঠবে। এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, এর পাশাপাশি এই যে মিশ্র খাবার বললাম, এই মিশ্র খাবারের মধ্যে অবশ্যই গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং এই সারের মধ্যে অবশ্যই ফসফেটের পরিবর্তে আপনারা হাড় গুঁড়ো বা হাড় গুঁড়ো পাউডার আপনারা নিতে পারেন। এই হাড় গুঁড়োর মধ্যে প্রায় 15% ক্যালসিয়াম থাকে, তাই মাটি তৈরির জন্য এই হাড় গুঁড়ো অত্যন্ত জরুরি একটি জিনিস। মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন থাকলে আম গাছের পাতা পড়ার সমস্যা বেড়ে যায় এবং আম গাছের মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। তাই সবসময় দেখবেন গাছের মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আম গাছের পাতা পুড়ে যাবে। অর্থাৎ নাইট্রোজেন টক্সিসিটি হলে কিন্তু গাছের পাতা পুড়তে হবে, বাধ্য হবে। সারা বছর সে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সমস্ত কিন্তু ঋতুতে সমস্ত মাসেই কিন্তু গাছের পাতা পড়বে। অর্থাৎ গাছের পাতা পোড়ার সমস্যা যে কারণ সেটি হচ্ছে গাছের শিকড়ে, অর্থাৎ শিকড় যদি সঠিকভাবে গাছকে সমস্ত এনার্জি সমস্ত কিছু দিতে পারে তাহলে কিন্তু গাছের পাতা পোড়ার সমস্যা হয় না। এইভাবে যদি আপনি ছাদ বাগানের জন্য আম গাছ নির্বাচন করেন এবং আম গাছের জন্য মিডিয়া নির্বাচনে ঠিক করেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়বে না। এবারে আসি, আপনার মনে করুন ছাদ বাগানে গাছের পাতাগুলো এভাবে পুড়ছে, এইভাবে গাছের পাতাগুলো পুড়লে আপনি ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড আপনি অবশ্যই দেবেন। পাশাপাশি ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড আপনি গাছের গোড়াতে, অর্থাৎ গাছের যে মাটি আছে মাটিতেও অল্প করে গুলে জলের সঙ্গে দিতে পারেন। এর সঙ্গে আপনি হালকা করে হিউমিক অ্যাসিড, হালকা করে হাইড্রোজেন পারঅক্সাইড হালকা করে দিয়ে আপনি কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করতে পারেন। ধীরে ধীরে দেখবেন আপনার ছাদ বাগানের গাছটি সুস্থ সবল হয়ে উঠছে। অর্থাৎ গাছের পাতা পোড়ার সমস্যা প্রাথমিকভাবে শুরু হয় গাছের মাটি নির্বাচন থেকে শুরু করে রোপণ পদ্ধতি ভুল করলে, তাই রোপণ পদ্ধতি আপনারা যদি ঠিক করেন গাছের পাতা পোড়া কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার যদি ইনফরমেটিভ বলে মনে হয়, উপকৃত হয়েছেন বলে মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।